দেখো কোন কোনায় ঢুকে নিয়েছে। এখন 3টে বাজতে চলেছে, এখনও যদি তুমি কিছু না খাও তাহলে কি করে হবে বলো তো মা? হ্যাঁ, আমাকে এই চেয়ারে বসে নিতে হয়, কারণ আমি পারি না, আমার কোমরে লাগে, ওর নিচে বসে থাকে। এবার আমাকে সবাই একই কথা বলে যে আপনি খাওয়াবেন না। তাহলে কি ও দিনের পর দিন না খেয়ে থাকবে? এই দেখো আমি এরকম ধরছি, মাম্মা নাও তো, মাম্মা নাও তো, প্লিজ মা নাও, একটু নাও, একটু নাও। তখন এবারে বাচ্চা রয়েছে, আমি যদি না খাওয়াই একটু জোর করেই, তাহলে একদম পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি, যাতে পেটে বেশি চাপ না পড়ে। আমার গা দেখো ভিজে গা। এখন একে খাইয়ে তারপরে আমি স্নান করতে যাব। একবারে মুখ হাত পা গা হাত পা মুছে দেবো। দিয়ে 3টে বেজে গেছে মাম্মা, আমার এখনো পুজো বাকি, সোমবারের পুজো। সেই থেকে ও আমার সাথে লুকোচুরি খেলে যাচ্ছে। এই ঘরে যেই আমি আসি ও ওই ঘরে পালিয়ে যায়, আবার ওই ঘরে গেলে ওই ঘরে চলে আসে। কি হারে হাঁপাচ্ছে, কষ্ট পাচ্ছে। এবারে এখনও তো বাচ্চা হওয়ার কোনো নামই নেই। জানি না উপরওয়ালার কী ইচ্ছে, কী হচ্ছে, সেই সব নজর কাটিয়ে দেবে, সব ঠিক করে দেবে। মা প্লিজ নাও, প্লিজ নাও মা, একটুখানি নাও মা, একটুখানি খাও। এবারেই আমাকে জোর করতে হবে, আর কিচ্ছু করার নেই, জোর করেই খাওয়াতে হবে। কাল সেই দুপুরবেলা, তখন কটা নাগাদ, হ্যাঁ কালকে সেই 2টো 2:30টে নাগাদ খাইয়েছি, আর আজকে এতটা টাইম হয়ে গেল। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেঁকাতেই হবে। আমি জানি এই সময় অরুচি হয়, অরুচি মানে ঠিক এই লাস্টের দিকে, তখন ডাক্তার বলে দিয়েছে ও তাহলে ইচ্ছে করে করছে। লাস্টের দিকে তো খিদে হয়, যখন বাচ্চাগুলো একটা পজিশন মতো চলে আসে তখন তার খিদেটা বাড়ে। তাহলে মামুন তুমি মিথ্যে কথা বলছো। আমার মেয়েটার এটাই একটা রোগ, সব ভালো, শুধু খেতে চায় না। আজকে ও প্রেগনেন্ট হয়েছে বলে নয়, এমনিও ওকে আমার খাইয়ে দিতে হয়। ওই একদিনকে দেখে নিল, সেই টুই ওদেরকে খাবার দেওয়া শুরু করলাম। আগে দূরে গিয়ে দিয়ে আসতাম, তখন ওরা দূরে থাকতো একটা পাড়াতে, আমি সেখানে গিয়ে ওদেরকে খাবার দিয়ে আসতাম। এবারে ওরা আস্তে আস্তে খাবার পাওয়ার পরে আমার কাছে, আমার বাড়ির কাছে চলে এলো। তখন কি আমি ওদেরকে না দিয়ে থাকতে পারি? 3.5 কৌটো করে চালের ভাত করি ওদের জন্য দুবেলা, 6 জন আছে, আর ওই দিক থেকে বিশ্বাস বাড়ি থেকে 3 জন আসে, 6, 7, 8, 9। এবার এই 9 জনকে 3.5 কৌটো চাল আমার রান্না করি, মাংস দিয়ে প্রেশার কুকারে একটু পাতলা করে নিই। তারপরে হচ্ছে 15 কিলো চাল দিদি দৌলতে আসে, এদের সেবা করতে পারি, কিন্তু সেটাও শেষ হয়ে যায়। তারপর একজন দিদি আছে, তাকে আমি দিই 5 কিলো করে। সেও এরম স্ট্রিট ডগ, সে খুব গরিব তবু স্ট্রিট ডগদের খুব সেবা করে, তাই আমি তাকে 5 কিলো করে চাল দিই।